হিন্দু ধর্মের দুজন মুখ্য আরাধ্য হলেন ভগবান শিব এবং ভগবান বিষ্ণু। পুরাণ মতে সৃষ্টির পালনকর্তা হলেন শ্রী বিষ্ণু এবং সৃষ্টির ধ্বংসকর্তা হলেন ভগবান শিব। এই দুই দেবতা ত্রিদেব বা ত্রিমূর্তির প্রধান অংশ। হিন্দু মহাপুরাণের সর্বোচ্চ স্তরে যে দুই চরিত্রের নাম রয়েছে তাঁরা হলেন শিব এবং বিষ্ণু। এই দুই মহা চরিত্রের অসংখ্য উল্লেখ রয়েছে হিন্দু মহাপুরাণে, কিন্তু একটা বড় প্রশ্নের উত্তর হয়তো আজও অজানা। অনেক ভক্তই এটা জানতে ইচ্ছুক যে এই দুই দেবের মধ্যে কার শক্তি বেশি। নমস্কার প্রিয় দর্শকগণ, নীলস মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমাদের বিশেষ আলোচ্য বিষয় ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মধ্যে কে বেশি শক্তিশালী। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা এবং ইংরাজি সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প ও পুরাণ কাহিনী দিয়ে সাজানো আজ আমাদের এই বিশেষ নিবেদন। ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মধ্যে তুলনা করা নিঃসন্দেহে অত্যন্ত কঠিন। কেউ কেউ কৈলাস পর্বতে বিদ্যমান মহাদেবকে সর্বশক্তিমান মনে করেন, আবার কেউ বৈকুণ্ঠে শ্রীহরিকেই সর্বশক্তিমান মনে করেন। হিন্দু পৌরাণিক ইতিহাসে বিষ্ণু এবং শিব দুজনেই সমান গুরুত্বপূর্ণ। ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মধ্যে রয়েছে এমন এক বন্ধন যেখানে দুজনেই একে অপরের সাথে যুক্ত রয়েছেন। অর্থাৎ শিব ছাড়া যেমন বিষ্ণু অসম্পূর্ণ, তেমনি বিষ্ণু ছাড়াও কিন্তু শিব অসম্পূর্ণ। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে দেখা যায় যে ভগবান শিব নারায়ণকে তাঁর প্রভু বলে সম্বোধন করেছেন। আবার অনেক স্থানে এও দেখা যায় যে ভগবান বিষ্ণু মহাদেবকে তাঁর প্রভু হিসাবে সম্মান দিয়েছেন। হিন্দু মহাপুরাণে উল্লেখিত দুটি বড় ঘটনা রয়েছে যেখানে এই দুই মহা চরিত্র পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। প্রথম যুদ্ধে জয়লাভ করেন শ্রী বিষ্ণু এবং পরবর্তী যুদ্ধে জয়লাভ করেন মহাদেব। ত্রিদেবের মধ্যে অন্যতম মহা দুই শক্তিশালী দেবতাদের মধ্যে কে বেশি শক্তিশালী, এর উত্তর পেতে সমস্ত দেবতাগণ পিতামহ ব্রহ্মার কাছে গিয়েছিলেন। দেবতাদের প্রশ্নে ব্রহ্মা উত্তর দেন, আপনাদের দুইটি হাতের মধ্যে কোন হাত বেশি মজবুত, আপনারাই বলুন। ব্রহ্মার কথায় নিজেদের উত্তর পেয়ে গেলেন দেবতারা। ভগবান বিষ্ণুর 10টি অবতারই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মহাদেবের সাথে সম্পর্কিত। শুধু তাই নয়, হিন্দু পুরাণের কিছু তথ্যে শ্রী বিষ্ণুর থেকে মহাদেবকে বয়সে বেশি বলা হয়েছে। আবার আমরা জানি বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি, অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে এক চক্রের মাধ্যমে ত্রিদেব পরস্পরের সাথে যুক্ত রয়েছেন। এবার আমরা যদি শিব এবং বিষ্ণুর অস্ত্রের তুলনা করি তাহলে দেখতে পাব মহাদেবের প্রধান অস্ত্র ত্রিশূল এবং নারায়ণের প্রধান অস্ত্র সুদর্শন চক্র। উভয়েই অত্যন্ত ক্ষমতাশালী। ভগবান বিষ্ণুর লীলা এবং ভগবান শিবের লীলা উভয়েরই সমান কৃতিত্ব রয়েছে। তাদের দুজনেরই মূল উদ্দেশ্য একই, তা হল সংসারের মঙ্গল করা। সবশেষে এটাই বলা যায়, হর হরি কিংবা হরি হর, কেউ কারোর চেয়ে কম নয়। তারা দুজনেই এক, তাদের শক্তিও এক এবং তাদের উৎসও এক। এবং এটা বলা যায় যে কে কতটা শক্তিশালী সেটা শুধুমাত্র শক্তি দেখেই বোঝা যায় না। ফলে সব দিক দিয়ে পর্যবেক্ষণ করলে এই দুই মহা চরিত্র একে অপরের সমার্থক। তাই ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মধ্যে কাউকে এগিয়ে রাখা ঠিক হবে না। এখন আপনি কমেন্টে জানান আপনার মতে কে সবথেকে বেশি শক্তিশালী, ভগবান শিব নাকি ভগবান বিষ্ণু। শেষ হলো আজকের নিবেদন। গল্প পাঠে আমি নীল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য।